সকালের নাস্তাতে ছিল গরম গরম পরোটা সুজি আর দুপুরে ছিল আলু দিয়ে ডিমের তরকারি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। তো আবারও অনেক দিন পর তোমাদের মাঝে একটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমীর আগেই করা ছিল, বাট জন্মাষ্টমীর জন্য আর কি আপলোড করা হয়নি, তো এখন আর কি আপলোড করছি। তো পুরো ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে। তো সকালে উঠেছি 8:30টার মতো, বাচ্চারা তো ঘুমাচ্ছিল। তো আমি রাতেই হচ্ছে এরকম পরোটার একটা ডো বানিয়ে রেখেছিলাম, যেরকম করে আর কি পরোটা বানানো হয়। তো ভাবলাম পরোটার সাথে একটু সুজি করে নিই, খেতে মজা লাগবে। তো এখানে ঘি, এলাচ, তেজপাতা দিয়ে সুজিটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে দুধ জ্বালিয়ে রেখেছিলাম, কারণ জাল দিয়ে দুধ দিয়ে যে কোনো সুজি হোক পায়েস হোক খেতে বেশি মজা লাগে। আর যদি কাঁচা দুধ দিয়ে করা হয় তার টেস্টটা একটু ভিন্ন রকম লাগে। আর এখানে চিনি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু সুজিটা রেডি, অনেক মজা হয়েছে। শুধু দুধ দিয়ে করেছি, এতটুকু পরিমাণে এখানে জল ইউজ করা হয়নি। এখন পরোটাটা আমি হচ্ছে বেলে নিব। শুধু 3টা পরোটা করব আমার জন্য, যেহেতু তোমার দাদা তো আর পরোটা খায় না, সে সকালে ভাত খায়। তার জন্য আমি ভাত গরম করতে দিয়েছি, ডিমও ভেজে খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটা সুন্দর করে আর কি বেলে নিব। পরোটার কাইটা রাতে করে রাখার জন্য আরও বেলতেও সুবিধা হচ্ছিল। আর বড় করে পরোটাটা করে নিচ্ছি, তাহলে আর কি মুচমুচে হবে, ক্রাঞ্চি হবে। আমি একটা করে বেলবো আর একটা করে ভাজবো। তো একটা বেলা শেষ, এখন আমি এটা ভেজে নিব আর সাথে সাথে আরেকটা করে বেলে নিব, যেহেতু 3টা সময় লাগবে না। একা হাতে যেহেতু করতে হয়, একটা একটা করে বেলতে হয়, একটা একটা করে ভাজতে হয়। আর যে কোনো জিনিসই প্রথমটা কেমন জানি ভালো হতে চায় না, তো কারণ এই যে কড়াইটা সেটা হচ্ছে বেশি হিট ছিল না। যত তাতানো থাকবে তত পরোটাটা আর কি ক্রাঞ্চি আর সুন্দর হবে, লালচে হবে। এখন দেখো পরের পরোটাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে, তোমরাই দেখে নাও। দেখে কি মনে হচ্ছে বলো তো? অনেক ক্রাঞ্চি, সফট। আসলে এরকমই হোটেলে পরোটা বিক্রি করে, খুব খেতে মজা লাগে। আর এদিকে আমি দুধ চা করে নিলাম। চা তো লাগবেই, যত কিছুই রান্না করি না কেন সকালে আর বিকালে আমার 1 কাপ চা চাই। এটা আগেও বলেছি। মেয়ের আর আমার জন্য চা করে নিলাম, যেহেতু তোমার দাদাও চা খেতে পছন্দ করে না খুব একটা। তো এখানে নাস্তা নিয়ে রেডি। আসলে বানাতে, কাজ করতে যতটা সময় লাগে, খেতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো সকালের খাওয়ার শেষে একদম দুপুরে রান্না গুছিয়ে নিয়েছি। আজকে ভাবছি রান্না করব ডিম। প্রায় অনেক দিন পর ডিম রান্না করা হলো। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, সিদ্ধ করা আলু একটু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আলু এখানে কেটেও রেখেছি, যেন ডিম রান্না করতে করতে ভেজে ফেলতে পারি। আমার বাসায় সবচেয়ে কম রান্না হয় এই ডিমের তরকারিটা, কারণ হচ্ছে প্রতিটা দিন আমার 4টা থেকে 5টা ডিম লাগে। মেয়ে হচ্ছে স্কুলে টিফিন নিয়ে যায়, একটা খেয়ে যায়, ছেলেকে 2টা করে ডিম খাওয়ানো হয়, তোমার দাদা একটা খায়। মোটামুটি 5টার মতো 6টার মতো ডিম লেগেই যায়। আমি তো খাই না, যার কারণে ভয়েই আমি আর কি ডিমের তরকারি রান্না করি না। যে এত পরিমাণ ডিম আর দুধ, এই 2টা জিনিস কিনতে মনে করো আমার প্রতি মাসে 4 থেকে 5 হাজার টাকা শুধু ডিম আর দুধের পিছেই চলে যায়। তো তোমরা মনে করবে হয়তো বা আমি মিথ্যা বলছি, কিন্তু বিশ্বাস করো, ডিম আর দুধ এই 2টার পিছে 4 হাজারের মতো টাকা লাগে। তো যাই হোক, এখন লাগলে করার কিছু নাই, খেয়ে পরে তো বাঁচতে হবে। আর এদিকে দেখলেই তো আমি হচ্ছে তেজপাতা এগুলো সব সম্বারা দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিলাম। আর ডিমের তরকারিতে একটু পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি বাড়িয়ে দিলেই আর কি ভালো লাগে, গ্রেভিটাও একটু ঘন ঘন হয়। আর এখানে সিদ্ধ আলু দিয়ে সব মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। তো এখন এখানে ঝোল দিয়ে দিলাম আর সাথে ডিম যখন সিদ্ধ করছিলাম তখন একটু নেড়ে চেড়ে দিতে হতো, যার কারণে কুসুমটা এক সাইডে চলে এসেছে আর কিছু ডিমের কুসুম বের হয়ে এসেছে। এখন ঝোল দেওয়ার পর কিছুক্ষণ ফুটে নিয়ে আমি নামিয়ে নেব। মোটামুটি হয়েই গিয়েছে। এখন গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছিল, দেখো উপরে তেল তেলে। আর সেন্ট কিন্তু একদম মাংসর তরকারির মতো বের হচ্ছিল, কেউ বুঝতেই পারবে না আমি মাংস না ডিম রান্না করছি, এতটাই ফ্লেভার ছিল। আর এখানে হচ্ছে বরবটি আর আলুটা ভেজে নিব। তো এভাবে কিন্তু বরবটি আলু ভাজা খেতে কিন্তু ভালো লাগে, অনেক মজা লাগে। আবার অনেকে বরবটি ভর্তা করেও খায়, কিন্তু আমি কখনো বরবটি ভর্তা করে খাওয়া হয় নাই। এখানে হলুদ লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি।
দিয়েছি, আর শেষে আমি পেঁয়াজ ইউজ করি, কারণ আমি অনেকবার এরকম রান্না করে দেখেছি যদি পেঁয়াজ দিয়ে যে কোনো ভাজি করা হয় তাহলে পেঁয়াজটা কেমন জানি পুড়ে যায় আর সবজিগুলো সুন্দর করে ভাজা হয় না। এজন্য যখন অর্ধেকটা ভাজা হয়ে যায় তখন আমি আর কি পেঁয়াজ দিই। তো দেখো হয়ে গেল সব কিছু, এখন আমি খাবার টেবিলে চলে আসব। তো রান্নার পরে তো সরাসরি তোমাদের খাবার টেবিলে ভিডিওটা দেখাচ্ছে, কিন্তু আমি যে এত এত থালাবাটি মেজেছি, ঘর পরিষ্কার, আসলে এইসব ভিডিও করতে ভীষণ ঝামেলা লাগে। ভিডিও করা আর কেউ যদি করে দিত তাহলে সহজ হতো, কিন্তু একা হাতে রান্নাবাড়ি করে গুছিয়ে সব ভিডিও করা আসলে অনেক কষ্ট। এই জন্য প্রতিদিন ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছি, রিলস আপলোড করি। রিলসটা আপলোড করা সহজ আর সহজে পারা যায়, আর এগুলো ভিডিও এডিট করে ভয়েস দেওয়া ভীষণই কষ্টকর হয়ে যায়। তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে তোমাদেরকে একটা করে ব্লগ উপহার দেওয়া, জানি না কেমন লাগে। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও, পাশে থেকো বন্ধুরা সবাই, টাটা।